মাত্র একজন হলো কথা বললাম মোটর বাইক ভাড়া নেওয়ার বিষয়ে, আর আমার কইলো যে একজনে চাইলে 400 বাত, আর একজনে চাইলে 350 বাত, 2000 রিঙ্গি, 2000 বাত ডিপোজিট। বললাম যে বাদ ডিপোজিট দিতে পারবো না, আর আমি নতুন করে টাকাও দিতে পারবো না, কি লাগে আমার টাকা অলরেডি প্রায় শেষের দিকে 1-1.5 হাজার মতো আছে। আর বাকি হলো যে যে আমি পাসপোর্ট ডিপোজিট দিয়ে দেবো। আমার করতেছে যে হ্যাঁ পাসপোর্ট দিলেও সমস্যা নাই, চলবে, তুই নিতে পারবি, সমস্যা নেই, কিন্তু তোর এখন ওয়েট করতে হবে। আমার আমার দিদি আর কি, আর বোনে যে সময় আইবে, হ্যাঁ আমার পাসপোর্ট রেখে আমার মোটরসাইকেল দেবে। আমি বললাম তো দেখি আর একটু কমে পাওয়া যায় কিনা, একটু খোঁজাখুঁজি করে দেখি, যদি কমে পাওয়া যায় তাহলে আমার লোক ভালো হবে। কিন্তু যেত না আমি কারাবিতে মাত্র 250 বাতে পার ডে মোটরসাইকেল ভাড়া নিয়েছিলাম, এই জায়গায় 100 বাত বেশি। সমস্যা নাই, কিন্তু 100 বাতে বেশি যদি প্রায় 7 × 20 রিঙ্গিতের মতো বেশি করে, তাতে আরো বেশি পড়ার সম্ভবত কথা। এরপর আল্লাহ কথা কই, আর এখন আল্লাহ কথা কই দিই যে মোটর সাইকেল আরো কমে পাওয়া যায়, আমার হলে ভালো হইবে দেখতে লেগে হইলো। এই জায়গায় সবাই বসে টসে থাকে, যে যার মতো এই জায়গায় বসতে রিল্যাক্স করে আর কি, যে 100 বাতে যে যতক্ষণ বসতে পারে সমস্যা নেই। টাইমের কোনো ঠিক ঠিকানা নাই যে যতক্ষণ বসে থাকতে পারে, যে ওরা বিয়ার দিতেছে, যার মিনুম, কোক, আর যার যা সফট ড্রিঙ্কস দরকার বা অ্যালকোহল দরকার এগুলো দেখে নেবো। যে উইড পাওয়া যায় না, উইড রাস্তার অপোজিটে বিক্রি করে, এদিক দিয়ে ভালো আছে। আর ম্যাকডোনাল্ডস, আমার হোটেল হলে ম্যাকডোনাল্ডসের লগেই, একদম ম্যাকডোনাল্ডসের উপরে হোটেল আমার। ম্যাকডোনাল্ডসের উপরে বসা যায়, ওটা পরে একটু পরে উঠবো না, আপাতত এদিকে দেখি বাইক রেন্ট নেওয়া লাগবে, দেখি বাইকটা কার রেন্ট নেওয়া যায়।